চ্যানেল রেজিমেন্ট বাংলাদেশ লাইভ। আজকে হচ্ছে সানডে আর আমরা সুপার লেট, তাই তো? হ্যাঁ। যাও কেমন ক্যামেরার পেছন দিয়ে ঘুরে গেল, কি ছেলে রে বাবা? দেখলাম রেকর্ড পেছনে কি বাজে ছিল রে বাবা। এই বাবা আমার ব্লগের স্টার্টিংটাই কেমন একটা হচপচ করে দিল। যাই হোক আরেকবার স্টার্ট করি। ওকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজিমেন্ট বাংলাদেশ লাইভ। আজকে হচ্ছে সানডে, আমরা সুপার লেট, এখন 1:30 বাজে। আমরা ঘুম থেকে উঠেছি 12টার সময়। কালকে রাত্রিবেলা শুয়েছি অলমোস্ট 1:30 পৌনে 2টোর দিকে। তো আশিস এসেছিলই তো বোধহয় পৌনে 12টার দিকে, তাহলে কি করে আমি তাড়াতাড়ি ঘুমোবো বলো? তো আজকে ওই জন্য আমাদের, কালকে তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের প্ল্যান ছিল যে সুশি খেতে যাওয়ার। তো প্ল্যানটার মধ্যে স্লাইড চেঞ্জ, তো সুশি আমাকে খেতেই হবে। আমি 2 উইক ধরে মানে আমার ক্রেভিং হচ্ছিল, তো আমাকে খেতেই হতো। সেই জন্য সুশি আজকে অর্ডার করা হয়েছে, সুশি চলে এসেছে। আমাদের এখন জামা কাপড় কাচাকুচি চলছে, মানে রবিবার যেহেতু কাচাকুচির দিন, আজকে সব কেচে ফেলতে হবে। তো ওদিকে কাচাকুচি হবে, আমরা এদিকে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো। তোমাদেরকে দেখাই আমাদের কি কি এসছে। চলো ব্লগটাকে খাবার দাবার চলে এসে সবাইকে দেখাও আমাদের কি কি এসছে। সুশি আর সুশি আমি খুলি একটা করে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এটা পন। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে চিকেন। চিকেন না ক্র্যাব? ক্র্যাব, সরি। হ্যাঁ, চিকেন তো ছিল না, ক্র্যাব আশিস কোনোদিন খাইনি। আমি খেয়েছি, ও কোনোদিন খাইনি। কোনোদিন ক্র্যাব খাইনি, প্রথমে সুশি খাই। হ্যাঁ, এটা তো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এটাও দিয়েছিল সাজিয়ে। এটা কেমন একটা এই জিনিসটা যেন কি নাম আমি ভুলে গেছি। হ্যাঁ, এই বাসাবিটাকে আগে সরা। বাপরে, পিলে চমকে যাবে ওটা খাওয়ার পর। তোকে খাওয়াবো দাঁড়া, পুরো একসাথে পুরো সবুজ চালাটা মুখের মধ্যে ঠুসে দেবো। এটা কি? এটা তো সস, সোয়া সস। এগুলো সব খুলে রাখি। আমরা আজকে রেস্টুরেন্টে না গিয়ে রেস্টুরেন্টের মতন খাবো। হ্যাঁ, আমরা হচ্ছে পিওর ল্যাথকর। লোকে রেস্টুরেন্টে যায় অ্যাম্বিয়েন্সের জন্য, সুন্দর জামা কাপড় পরে, আর আমরা বাড়িতে অর্ডার করি। হ্যাঁ, এই আমরা যে সিজুরিতে কালকে তুই বুক করেছিলি না, তারপরে আমাকেও সকালবেলা উঠে বলছে আজ মনে হবে না সোনা। আজকে আমি বাবের পোস্টমর্টম করে খাবো। হ্যাঁ, বাড়িতে বাও খাবো। এই আমাদেরকে দেখ, দেয় চপস্টিক, দেয়ও নি। জানি বাড়িতে কেউ খাবে তো চপস্টিক। কি 4 পিস দিয়েছে? বাহ, নরমালি বাও কিন্তু 3টে দেয় বল। হ্যাঁ, নাকি 3টেই দিয়েছে, বুঝতে পারছি। 3টেই দিয়েছে। আচ্ছা, 3টে দিয়েছে। তুই এরকম সেই মানে জল ঢেলে দিস কেমন একটা জানি। এটা কি? এটা হচ্ছে পেরি পেরি চিকেন মনে হচ্ছে। না, এটা পেরি পেরি তো দিই। থাই পেরি চিকেন। হ্যাঁ, থাই পেরি চিকেন। এটা বেশি দেয়নি। এটা তো স্টার্টার, এর বেশি কম দিয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বার্ন গার্লিক নুডলস। বলছি আজকে সন্ধ্যাবেলা একটু বেড়াতে যাবো। হ্যাঁ, শপিং করার আছে আমার। শপিং সন্ধ্যাবেলা তোমার গিফট কিনতে যাব। ও ওকে 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 ওকে, আমার গিফট পার্ট 2। 2টা কি? ও জামা কাপড় কিনে ফেলেছি, তোমাদের দেখানো হয়নি। বার্ন গার্লিক নুডলস। চলো জমিয়ে খাবো। চলো আমরা শুরু করে দিই। আমরা পুরো সেট আপ বানিয়ে চলে এসেছি। নুডলস রয়েছে, আর এটা হচ্ছে আশিস কি জানা ছিল স্টার্টারটা? স্টার্টারের নামটা জানে কি ছিল? তাইপেই চিকেন। আর এখানে রয়েছে চিকেন, ক্রিসপি চিকেন বাও। আর এটা হচ্ছে একটা হচ্ছে ক্র্যাব আর একটা হচ্ছে প্রন, দুটোর মধ্যে একটা। এটা তো সোয়া সস নর্মাল। তো আজকে আমাদের একদম ফুল ফেভারিট ফুডওয়ালা লাঞ্চ হচ্ছে। এই যে আসুন দাদা, আসুন আপনি। ও গেছে ওয়াশিং মেশিনটা ঘোরাতে, তো টেস্ট করে দেখি কেমন। আমরা এখান থেকে কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম এখান থেকে অর্ডার করলাম। তো লেটস সি। আগে ক্র্যাবটা ট্রাই করি। চামচ দিয়ে कैसा लगा? কেমন একটা করছে? তো খেলে পাগল হয়ে যাবে। এটা এত ভালো খেতে, তাহলে খুব ভালো খেতে। মানে তুমি বলো ক্র্যাব ফার্স্ট টাইম। কি লাগছে? এবার সমুদ্রে গিয়ে তুমি কাঁকড়া খাবে তো? বাংলা বলো শোনা, বাংলা বলো। কি বিশাল ভালো। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের রেটিংও খুব ভালো ছিল। নামটা বলে দাও। এটা হচ্ছে ভুল গেয়া। দ্য নেক্সট রাউন্ড। হায়দ্রাবাদে থাকলে অবশ্যই ওখান থেকে ট্রাই করতে পারো। ইচ এন্ড এভরি ফুড ইজ অসাম, ট্রাস্ট মি। এবার আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিই। বাওটা বিশাল টেম্পটিং লাগছে কিন্তু।
উইকেন্ড পুরো সর্টেড। হ্যালো এই কোল্ড ছিল না, নিয়ে আসলাম তো। আমরা মানে আমাদের অ্যাপেটাইট এত বেশি ছোট হয়ে গেছে। কম ছোট কি করে হবে, সরি মানে কম হয়ে গেছে। মানে ভাবো দুটো সুশি নেওয়া হয়েছিল, মানে 2 প্লেট, আর তার সাথে নেওয়া হয়েছিল একটা চাউমিন আর একটা চিকেন স্টার্টার আর একটা পাও, অনেক কিছু হয়ে গেল। যে সব একটা একটা করে নেওয়া হয়েছিল, কিন্তু আমরা মানে হাফ সুশি খেতে পারিনি। তারপরে হচ্ছে তোমার চিকেন স্টার্টারটা হাফ রয়ে গেছে, চাউমিন হাফ রয়ে গেছে, চাউমিন হাফের থেকে বেশি রয়ে গেছে। মানে আমরা একটুকু খেয়ে আমাদের পেটটা ভরে গেছে, কেমন একটা সেই গলা উঠে গেল। ভালোই হয়েছে আমরা রেস্টুরেন্টে যাই, নাহলে আমাদের পুরো পয়সা একদম জলাঞ্জলি যেত। ওটা ওখান থেকেও প্যাক করে নিয়ে আসতাম, ওটাই। রেডি আমরা হয়ে গেছি, মানে আমিও রেডি হয়ে গেছি, আশিসও রেডি হয়ে গেছে। আমরা এখন বেরোবো। ফার্স্টে আমরা যাব হচ্ছে আমার গিফটটা কিনতে, তারপরে আমরা যাবো একটুখানি শপিং করতে। বাইরে খাওয়া দাওয়া করবো না, সকালবেলা খাওয়া দাওয়া করে আমাদের মানে একটু বেশি হেভি হয়ে গেছে। কি করে হয়ে গেল জানি না, সুচিকে একটা লোকের কি করে পেট ভার হতে পারে বাবা জানি না। মানে আমাদের এখন কি অবস্থা হয়েছে আসলে, এত বেশি আমরা বাইরের খাবারটা অ্যাকচুয়ালি খুবই কম খাই, আর খেলেও মানে একদম সেই ক্যালিফোর্নিয়া বুরিতো থেকে আমরা স্যালাড খাই। তোমরা মানে ভেবে পাচ্ছ, যারা মানে KFC থেকে ফ্রাইড চিকেন খাওয়া লোক তারা স্যালাড খায়, রাইস বোল খায়, এসব খায়। তো আশিসও রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। চলো, আমি এলাম আর ও কি সুন্দর আলোটা বন্ধ করে দিল। চলো চাবিটা না, এই আলোটা বন্ধ করে দি, দাঁড়া আলোটা বন্ধ করে দি। কি বন্ধ করলাম, পাখাটা উল্টে চালিয়ে দিলাম, কি অবস্থা। চলো, গরম আছে প্রচুর আজকে বাবা। এই ক্রক্সটা পরছিস কেন? ক্রক্সটা নোংরা হয়েছে তোর। কোনো কথা শোনে না, মুখ বানিয়ে চলে যায়। বুড়ি আছে? বুড়ি নেই। চালাও, ফার্স্ট টাইম চালাবো আজকে ছুটকিকে, কোনোদিন চালাইনি। চালাবো বলতে এক্ষুনি চালাবো না, একটুখানি ফাঁকা রাস্তায় চালাবো। মানে আমি এখনো অতটা বেশি, মানে আমি এখনো ট্রেনিং পিরিয়ডে রয়েছি, তো সেই জন্য অতটা রিস্ক নিয়ে লাভ নেই। এখান থেকে বেরিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা একদম ফাঁকা, সার্ভিস রোড, ওখানে বেশি গাড়ি ঘোড়া থাকে না, তো ওইখানটাতেই চালাবো। চলো, আমাদের কমপ্লেক্সের এই রাস্তাটা কিন্তু হেভি। আমি এখানেই চালাবো বলেছিলাম, কিন্তু আশিস বললো বিকালবেলা বাচ্চা কাচ্চা থাকবে, চাপ হয়ে যাবে, তাই না বল? হ্যাঁ কমপ্লেক্সের মধ্যে ড্রাইভিং প্র্যাকটিস করতে দেয় না। হ্যাঁ, বাচ্চারা ঘুরে ঘুরে করে না, স্কুল আছে। হ্যাঁ, এখানে স্কুলও আছে। ছোট কে চালাচ্ছে গো? ছুটকিকে চালালি কেমন লাগছে? মজা লাগছে, তবে একটু অন্যরকম লাগছে। আমি তো ওই ট্রেনারের গাড়িটা চালাই, আমার একটু অন্যরকম। প্লাস্টিকে ছাড়তাম অধিক আস্তে অল্প। আশিস ভয় পাচ্ছে, ভাবছে আমি যদি ঠুকে দিই। এত তো ভয় তো লাগবেই না। কেমন লাগছে? মজা লাগছে। সবাই চালাতে শুরু করে দিয়েছে, আমি একটু প্যানিক করে গেছিলাম বল আশিস। একটা লরি চলে এসেছিল সামনে, তাকে দেখে আমি একটু প্যানিক করে গেছিলাম। আমাকে আশিস বলছে ব্রেক ব্রেক ব্রেক, আর আমি না ক্লাচ টিপছিলাম। কি বলা তুমি? চাপ হয়ে গেছিল, লাস্টে বেচারা বসা রাখতে না পেরে হ্যান্ড ব্রেক টিপে দিয়েছে। না, আমার এখনো প্র্যাকটিসের দরকার বল আছিস, অনেক অনেক প্র্যাকটিস। রেগুলার প্র্যাকটিস। হ্যাঁ, আমার 1 সপ্তাহ ব্রেক হয়ে গেছে না, 1 সপ্তাহ ব্রেকের জন্য চাপ হয়ে গেছে। চাই আমরা যাব হচ্ছে মিয়াতে যাবো আমার জন্য একটা ইয়ারিং কিনতে, ওটাই হচ্ছে আমার পার্টি গিফট, তাই তো? সবসময় তো হু হা করিস কেন? সবাই ভাবে বোধহয় তুই কি গুরু গম্ভীর টাইপের লোক, কিন্তু অ্যাকচুয়ালি যেটা লোক সারাদিন তাঁতবার করে। ঘুম পেয়ে গেল একবারে। চলো চলো যাই, মজা পাচ্ছি। কিন্তু আমার আইডি কার্ডটা নিয়ে এলে ভালো হয়। কি দুটো? হ্যাঁ, দুটো। আমি একটা, আমাকে আশিস একটা কিনে দিয়েছে, আর একটা আমি নিজেকে গিফট করেছি আমার জন্মদিনের জন্য। এটা তো আসলে ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, ওই জন্য আমি আর কি তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে এই যেটা দেখাচ্ছি, ইয়াররিংটা, এটা হচ্ছে ইয়াররিংটা। খুব সুন্দর দেখতে, আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে পরে দেখাবো। বিশাল সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। এটা দেখেই পছন্দ হয়ে গেছে, দুটো পছন্দ করেছিলাম, তার মধ্যে আশিস বললো এটা বেশি ভালো লাগছে, ওই জন্য এটা নিয়েছি। আমাকে দুটো কি চেন দিয়েছে, হেভি সুন্দর দেখতে, দুটো এইরকম মিয়া লেখা কি চেন দিয়েছে। আর একটা হচ্ছে আমার একটুখানি রিং এর প্রতি অবসেশন রয়েছে, যদিও বিশ্বাস করতে পারবেন আমার হাতের আঙুলগুলো মোটকা মোটকা, ওই জন্য আমার এই আঙুলটা ছাড়া অন্য কোনো আঙুলে মানে প্রপার সাইজের রিং পাওয়া যায় না, আমাকে বানাতে হবে একটা পরে অন্য, এই অ্যাটলিস্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা আঙুলের জন্য।
এই রিংটাও আমার শুধুমাত্র ওই রিং ফিঙ্গারই হবে, বাট স্টিল আমার এত পছন্দ হয়েছে আমি না নিয়ে থাকতে পারিনি। এটা খুব সুন্দর দেখতে। আর এখানে যে একটা পার্ল রয়েছে, পার্লটা আমার এদিক ওদিক যায়, হেভি সুন্দর না? আমি নিজেই বলছি হেভি সুন্দর, আসলে আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। আমরা অ্যাকচুয়ালি প্রচুর মজদুরি করি সারা বছর, তো মাঝে মাঝে বছরে 1-2 বার নিজেদেরকে একটুখানি প্যাম্পার করাটা ইজ ইম্পর্টেন্ট, তাই না? ওই জন্য আমার জন্মদিনের গিফট ফাইনালি কমপ্লিট হলো। আশিস আমাকে জামা কিনে দিয়েছে একটা, সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, বাড়িতে গিয়ে দেখাবো। জামাটা হেভি 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 দেখতে, একদম পুরো বিয়ে বাড়ি পরে যাওয়ার মতো জামা। তো চলো এবার আমি যাই আমার শাশুড়ি মার জন্য শপিং করতে। চলে এসেছি অপর্ণাতে। অপর্ণা হচ্ছে আমাদের এখানকার মলের নাম, এটা আমাদের বাড়ির সব থেকে নিয়ারেস্ট মল। এইখানে জোরে গান বাজছিল, আমাকে তাই ভয়েস ওভার দিতেই হলো। তো মামনির জন্য জামা দুটো কেনা হয়ে গেছে, আর এটা আশিস ডোডোর জন্য দেখছিল, কিন্তু এটা অতটা বেশি শক্তপোক্ত নয়, এটা নিয়ে গেলে ডোডো একবারই এটাকে ছিঁড়ে ফেলবে, ওই জন্য এটা নিইনি। আমি বাড়িতে গিয়ে ওর জন্য একটা পার্টিকুলার সফটওয়্যার দেখে রেখেছি, একদম বাড়ির সামনেই রয়েছে। ওরকম নিলে কি বলতো, সহজে ও না ছিঁড়ে ফেলতে পারবে না, তো ওইগুলো ভালো। আমি এবারে বাড়ি গিয়ে ওর জন্য কিনে নিয়ে যাব। শপিংটা কমপ্লিট করলাম, তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম, দেখলাম একটা ছোট্ট করে ফাংশন হচ্ছে, তারপরে গেলাম একটু খেতে। আজকে একটু কোল্ড কফি নিয়েছি, আবার সুগার ফ্রি, মানে সুগার ফ্রিও না, মানে একদম উইদাউট সুগার। সাথে আশিসের মোমো খেতে ইচ্ছা করছিল, মোমো আর একটা লেমনেড। আমরা বেরিয়েছি আর বাইরে পড়ছে বৃষ্টি। আজকে বেটা আশিস বলছিল বাইক নিয়ে যাবে, আরে বাইক নিয়ে গেলে দেখতে হতো না, মনের আনন্দে আমরা ভিজতে ভিজতে আসতাম। আর কাল আমার অফিস আছে, আর হতো কি আমার জ্বর। আবার কি 2 মিনিট আগে বৃষ্টি পড়ছিল, আর এখানে পুরো খটখটে একটু বৃষ্টি নেই। হায়দ্রাবাদ হচ্ছে বেস্ট জায়গা, কিন্তু বল আছিস সত্যি একটা ফুল ডিস্ট্রিক্টে বৃষ্টি পড়তে পারলো না। মানে এই পাড়া থেকে ওই পাড়া গেলে তোমার বৃষ্টি নেই। হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম, বাড়ার সাথে বৃষ্টি হচ্ছে, মধ্যমগ্রামে হচ্ছে না। হ্যাঁ, আপন ঘর আ গয়া, আপন ঘর কো আ গয়া, আব আপন জায়গা, সবাইকে ফটো পাঠায়েগা। যা যা কিনেছি সেগুলো ছবি পাঠাবো সবাইকে, মাকে, বাবাকে, মামনিকে, সবাইকে। চলো চলো। ছুটকি গায়ে প্রচুর ধুলো, মুছতে শুরু করে দিয়েছে। ও জল পড়েছে, হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ তাড়াতাড়ি খোলো। আমরা আজকে ব্যাগ নিইনি, আমরা ব্যাগ না নিয়ে 5 টাকা বাঁচিয়েছি। 10 টাকা করে দিয়েছে এখন, ওই কাগজের পচা ব্যাগগুলো 10 টাকা করে দাও। বাহ, আমরা 10 টাকা জমিয়েছি, আমরা প্যাকেট নিয়ে নিই। ম্যাক্স থেকে কিনেছি জামা, কিন্তু প্যাকেট নিয়ে নিই, বিশাল সেভ করেছি। আজকে আমি বাড়ি গিয়ে কিছু খাবো না, সকালবেলা খাবার বেঁচে গেছে, ওটাই আশিস খাবে, গরম করে দেবো, ঠিক আছে? ওদেরকে বললাম বাড়ি গিয়ে পরে দেখাবো, যে ইয়ারিংটা পরার পর একটু অন্যরকম লাগছে, আমি পরেছি। এই দেখো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আমার বোনেরও খুব পছন্দ হয়েছে, মাকে ছবি পাঠিয়েছি, মায়েরও খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে রিংটা, আমার খুব ভালো লাগে। আমি যখন মানে এইসব ছোট ছোট জিনিসগুলো করতে পারি নিজের জন্য, বা বর যখন আমার জন্য করে, বা আমি যখন বাবা মায়েদের জন্য করি, আমার খুব ভালো লাগে, আমার জীবন সার্থক আমার। ও আচ্ছা, এছাড়াও আমরা কিনেছি এই পারফিউমটা, শেষ হয়ে গেছিল তাই। আর মামনি জন্মদিন আসছে জুলাই মাসে, আর জুন মাসে আমরা বাড়ি যাচ্ছি, ওই জন্য আমি ভাবলাম যে গিফটটা অলরেডি কিনে নিই। তো এই জন্য এইটা হচ্ছে তোমার কুর্তার সেট, এটা হচ্ছে পাজামাটা, আর এটা হচ্ছে কুর্তিটা পিঙ্ক কালারের। গরমের জন্য কি বলতো, গরমকালে জামা কিনলে আমি একটু লাইট কালারের আর পিওর কটন নেওয়ার চেষ্টা করি, তাতে হয় কি পরে খুব আরাম। তো এটা একটা নিয়েছি, আর একটা হচ্ছে হোয়াইট কালারের কুর্তি নিয়েছি, কুর্তিটা খুব সুন্দর দেখতে। এটার আবার এই হাতাটাতে খুব সুন্দর করে ডিজাইন মতো করা রয়েছে, এটা পুরো সুতোর কাজ করা। তো দুটোই ম্যাক্স থেকে নিয়েছি। এই দুটো মামুনির জন্য নিয়েছি। বাবাদের জন্য অলরেডি শপিং করা রয়েছে, আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমার মায়ের জন্য একটা কুর্তি কিনেছিলাম আগের মাসে, সেটাও রয়েছে, ওরা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর মায়েদের বাবা মার অ্যানিভার্সারির জন্য আমি একটা খুব সুন্দর গিফট বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ওটাও তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো এই হচ্ছে আমার শপিং এই মাসের জন্য আর সামনের মাসের জন্য ডান, আর কিছু কিনবো না। আর আশিস আমাকে যে জামাটা গিফট করেছে ওটা চলে এসে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমাদের ডিনার, লাঞ্চ যেটা ছিল সেটাই ডিনারে রয়েছে, লেফট ওভার, তাই তো? আগে কিন্তু আশিস 2 প্লেট বিরিয়ানি খেয়ে নিত, তাই তো? এখন পারবে না, এখন 1 প্লেট খাওয়ার পরেই বলে পেট ভার হয়ে গেছে, বলে তারপর জেলোসিল খাবে। সুশি দুটো আমি খাবো, বাকি খাবারটা ও খাবে। আর এই সুশি দুটোই হচ্ছে আমার আজকের ডিনার। নেক্সট লেভেলের ডাইটিং করছি ভাই। কেমন আমি বরকে ভাই বলি, লোকে আমাকে সে গাল দেবে, বলবে একে তো তুমি বরকে তুই বলো, তারপরে আমার বরকে ভাই বলো, তুমি একটা অসভ্য মহিলা। ঠিক আছে, আমার বর আমি যা খুশি বলবো, তোমার কি?
আমার মাথায় গন্ডগোল আছে। এরকম করে বলতে পারলি বল? তোকে আমি জন্মদিন আসতে কত দেরি, তার সাথে আইফোন কিনে দিলাম। এরম বউ পেতিস তুই? এইসব মানে এইগুলো না আশিসকে এইগুলো করে বলে আমি আর তারপরে কিছু বলতে পারি না। তুই বলতিস যে হ্যাঁ আমি খুঁজে দেখিনি, চেষ্টা করলে হয়তো পেতাম, তাহলে আমি ঝগড়াটা একটু এগোতে পারতাম। খাও খাও। এসব আমার চামচ টামচ দিয়ে পারবো না। ফাটাফাটি বল। এই সুশিটা যা খেলে না আমি পাগল। আমি এত ভালো সুশি আমি খাইনি কোনোদিন। আমার প্রথম সুশি ট্রাই করেছিলাম সিজনেতে, আমি ভেবেছিলাম ওখানকার সুশি বেস্ট। এটা খাওয়ার পর মনে হচ্ছে না, এরকম প্রথমবার ট্রাই করে কনক্লুশনে পৌঁছানো উচিত না। সবকটা খাওয়ার ভালো, চাউমিনটাও মানে বম। বাউটা অ্যাভারেজ, বাউটা সিজনের ভালো, একদম হানি আর চিলি সসে টস করা। এই সালোয়ার স্যুটটা এসছে, এটা হচ্ছে আমার বার্থডের আর একটা গিফট। তো এটা ব্যাপারটা হচ্ছে খুলে দেখানোটা একটুখানি চাপ আছে, তো মানে চাপ নেই, আমি তোমাদেরকে ছবিটা দেখিনি। এটা হচ্ছে সালোয়ার স্যুটটা, এর সাথে ওড়নাও রয়েছে, কিন্তু আমি এই জিনিসটা এখনো পরে একবারও দেখিনি। কালকে হয়তো একবার পরে দেখবো, পরে দেখে তোমাদেরকে তখন দেখাবো যে কেমন দেখতে। এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ফার্স্ট টাইম এরকম কিছু লাইট কালারের পরবো, তো জানি না আমাকে আদৌ ভালো লাগে কিনা। নর্মালি আমি লাইট কালার একটু অ্যাভয়েড করি, আমি একটু ডার্ক কালারের দিকে বেশি মানে জিনিসপত্র পরি। তো লেটস সি। আজকের দিনটা তো মানে খুব সুন্দর করে কাটলো, মানে আমার এত শখের শখের সব জিনিসগুলো কেনাকাটি করা হলো। গাড়ি চালানো হলো। হ্যাঁ, সঙ্গে গাড়ি চালানো হলো, তার সঙ্গে আবার একটুখানি ছোট্ট করে ব্লান্ডারও করা হলো। সবকিছু মিলে দিনটা খুব সুন্দর কেটেছে। কাল থেকে আমার তো আবার অফিস শুরু হয়ে যাবে। আশিসের আবার কালকে উইক অফ, মানডে ওর এখন উইক অফ থাকে, মানে ও আমাকে অফিসে দিয়ে আসবে নিয়ে আসবে, তো ওর একটুখানি কাজ রয়েছে, তার মধ্যে করে একটু ঘুমিয়ে নিতে পারবে, তো ওটা নিয়ে একটা ভালো জিনিস। না, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দিয়ে সবাই খুব ভালো থাকো, কালকে আবার দেখা হবে। টাটা।